এদিকটা হচ্ছে ফটিলাজ, এদিক থেকে আমরা এলাম। আমরা এই যে এই রুটটা নেব, নুরবুলার রুটটা। নুরবুলার রুটে যদি আসো তোমরা, নুরবুলা রুট দিয়ে যদি আনলে ঢোকো, এই 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 ডাইভারশনটা মনে রাখতে হবে। বাবু তো পড়ে গেছে, বাবু তো পড়ে গেছে। যা 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 যা, ছোট লোক। কি ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে চালাচ্ছি, মাথাটা পুরো খারাপ। দারুণ ভিউ, দারুণ ভিউ। লোমা চেকপোস্টের ক্রস করার পর একটা বোর্ডে স্নো লেপার্ডের একটা ওয়ার্নিং ছিল দেখলাম। Finally, we have done Umlingla, 19,024 feet. অনেক বড় অ্যাচিভমেন্ট, খুব ভালো ফিল হচ্ছে উমলিংলা আসতে পেরে। তবে এই যে আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই যে পেছন দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, বারবার মাইলস্টোনে যেটা লেখা ছিল ডেমচক, ডেমচক আমি বলছি কারণ ডেমচকের যথেষ্ট সিগনিফিকেন্স আছে বলার। ডেমচক ভিলেজ আমাদের ওয়ান অফ দ্য লাস্ট ভিলেজেস ইন ইন্ডিয়া, এবং ডেমচক ভিলেজ হলো সেকেন্ড হাইয়েস্ট ভিলেজ আফটার কয়ুল। আরও সিগনিফিকেন্স আছে ডেমচক ভিলেজের। ডেমচক ভিলেজ 1962 চায়নার সাথে যখন ওয়ার হয়েছিল, ও হাফ পোর্শন ডেমচক ভিলেজের হাফ পোর্শন চায়না নিয়ে নিয়েছিল। আমাদের কাছে ডেমচক ভিলেজের হাফ পোর্শন রয়েছে। এবং আরও একটা সিগনিফিকেন্স ডেমচক ভিলেজের, সেটা হলো আমাদের যে খুব ইম্পর্ট্যান্ট একটা নদী, সিন্ধু নদী, ইন্দাস রিভার। ইন্দাস রিভার ইন্ডিয়াতে এন্টার করে এই ডেমচক ভিলেজের থ্রু। ফাইনালি উমলিংলা ডান। এবার আমরা এগোবো সামনে গিয়ে চিসমুলের ওখান থেকে আমরা নুরবুলার রুটটা নেব প্ল্যান করছি। এই সেই বোর্ড, ইউ আর নাও হায়ার দ্যান এভারেস্ট বেস ক্যাম্প। এভারেস্ট বেস ক্যাম্পের থেকে এবার আমরা নিচে নামছি। তো আমরা এই ফেরার টাইমে নুরবুলা টপের রাস্তাটা দিয়ে ফিরবো। এটা 22 কিলোমিটার মতো শর্ট পড়ে। হ্যাঁ, যদিও একটু অফরোডিং আছে। এদিকটা হচ্ছে ফটিলাজ, এদিক থেকে আমরা এলাম। আমরা এই যে এই রুটটা নেব, নুরবুলা রুটটা। কি লাগছে, কি লাগছে, কি লাগছে, পুরো জমে ক্ষীর, একদম দারুণ ফাটাফাটি। নুরবুলা টপের চড়াই শুরু হয়ে গেছে, আর 5 কিলোমিটার পরে হচ্ছে নুরবুলা টপ। নুরবুলা টপ ঢোকার আগেই এই ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে, ওখানে লেখাও রয়েছে ছোট করে, হানলে যাওয়ার এটা শর্টকাট। ও ল্যান্ডস্কেপটা দেখো, নুরবুলার
রুটে যদি আসো তোমরা, নুরবুলা রুট দিয়ে যদি আনলে ঢোকো, এই 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 ডাইভারশনটা মনে রাখতে হবে। এখানে ছোট্ট করে একটা টিনের বোর্ডে লেখা রয়েছে আনলে, আর মেন রাস্তা থেকে নিচের দিকে নেমে গেছে ডান দিকে। কারণ এই রুটটাতে অনেকগুলো ডাইভারশন আছে, যদি একটু ভুল ডাইভারশন নাও অনেক ঘুরে 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 যেতে হবে। তো এই ডাইভারশনটা আমরা ওই চিসমুলের ওখানে ওই ক্যাফের ওখানে যে লোকাল গাইড আছে, গাইডের থেকে জেনে নিয়েছিলাম এই রুটটা। তো জেনে নিয়ে তারপর এই রুটটা দেখলাম, এসে এখানে ছোট্ট বোর্ডের মধ্যে আনলে লেখা আছে। তো যাই হোক, রুটটা তো নিয়ে নিয়েছি, দেখি কতটা শর্ট হয়। কি লাগছে, দারুণ লাগছে, দারুণ, পুরো মায়াবী, পুরো একদম। পাখিদার বেশ এই ছোট ছোট বালির ওপর টার্নিং নেওয়া, যেখানে স্লিপ করতে পারে, সেই নেওয়ার টেকনিকগুলো কিন্তু বেশ দেখে ভালোই লাগে। পায়ের একদম মাথাটা দিয়ে একটু একটু ঠিক ঠিক করে ঠেকিয়ে ঠেকিয়ে বেশ ভালো। এ বাবু তো পড়ে গেছে, বাবু তো পড়ে গেছে, যা 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 যা। ছোট লোক এই যে হ্যান্ডেল ধর প্রমিত, দাঁড়া। হ্যাঁ চল চল। হাঁপিয়ে গেছি। हानले से आ रहे हो? हाँ, हानले से आ रहा हूँ। कितना टाइम लगा अभी तक? अभी तक तो 1.5 घंटा लग गया। 1.5 घंटा? पूरा रास्ता ऐसा ही है? ऐसा ही है। अच्छा 1.5 घंटा ना? हाँ, अभी 1.5 घंटा लग गया। ओके। तो अब तो आपका टूरिंग मशीन है, अब आपका टाइम तो ज़्यादा नहीं लगेगा, हम तो बहुत स्लो से आ रहा है। ठीक है ठीक है, थैंक यू वेरी मच। कितना दूर तक है अभी ऑफ रोड? ये तो चलेगा अभी 15 किलोमीटर तक चलेगा। वो एक ऐसा एक हाईवे पे उठेगा नुरबुला टॉप, वहाँ से पूरा अच्छा रास्ता है, एकदम अच्छा रास्ता है। कहाँ से आ रहे हो? हम लोग तो फोटिला होके उमलिंगला करके अभी इधर से। कौन सी स्टेट से आ रहे हो? हम लोग वेस्ट बंगाल से हैं। वेस्ट बंगाल? हाँ বাঙালি। বাঙালি তো। ও আচ্ছা, না না আমি নাম্বার প্লেটটা দেখিনি আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি ইয়ে যাচ্ছ, উমলিংলা যাচ্ছ? চলো তাড়াতাড়ি যাও, অনেক লেট। কিলোমিটার এরকমই অবস্থা নাকি, মানে এরকমই অনেকটা রাস্তা, আমরা 12-13 কিলোমিটার এলাম না, এরকম প্রায় 12-13 কিলোমিটার মতো। হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ এই যাচ্ছে, উমলিংলা যাচ্ছে। চলো। হয়ে গেছে বেরোতে আর কিছু না। হ্যাঁ একটু বেশি লেট হয়ে গেছে, তবে ট্রাই করবে। অবশ্য তোমাদের তো এই গাড়ি, তো এখানে অসুবিধা হবে। ওটা কিন্তু একটু লং হবে, হ্যাঁ ফটিলাটা, কিন্তু রাস্তা পুরোটা ভালো, একটুও খারাপ না। এখান থেকে ফেরত আসাটা ভালো না নাকি মনে হয়? তোমাদের এই গাড়ির জন্য বললাম, যদি কষ্ট হয় বেশি, ওই রাস্তাটা পুরোটা কংক্রিট, আচ্ছা পুরো কংক্রিট একদম হানলে অব্দি, পুরো টার্মেক সরি। এখন হানলেতে কি স্টে করছো আজকে নাকি? আজকে কি ইচ্ছা তো নেই, ইয়েতে যাবো, সোমরিরই যাবো ভাবছি। হ্যাঁ এবার দেখছি কি হয়। মোটামুটি অনেক লেট হয়ে গেছে এখন। হ্যাঁ চলো, সাবধানে যাবে, বেস্ট অফ লাক। চলো টাটা, চলো টাটা। কি ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে চালাচ্ছি, মাথাটা পুরো খারাপ। দারুণ ভিউ, দারুণ ভিউ। তবে ফটিলার থেকে এই সিনারিটা অনেক বেশি সুন্দর। দুটোই সুন্দর নো ডাউট, বাট এটা মনে হচ্ছে অনেক বেশি সুন্দর। চারিদিকে পাহাড় ঘেরা, মাঝখানে ভ্যালি,
এই ভ্যালির মধ্যে দিয়ে পুরো সমতলে গাড়ি চলছে, দারুণ। আর ফটিলাটা প্রচণ্ড। তবে একটা জিনিস আমি বলবো যে উমলিংলা কিন্তু এতটা টাফ লাগেনি বা এতটা কষ্ট হয়নি। ফটিলা যতটা টাফ লেগেছে আর কষ্ট হয়েছে, কারণ ফটিলার যে রাস্তাগুলো, যে বেন্ডগুলো, ওগুলো একদম স্মুথ নয়, চালাতে খুব অসুবিধা হয়। সেখানে দাঁড়িয়ে ফটিলা ওঠার সময় এবং নামার সময় যথেষ্ট কষ্ট হয়েছে। উমলিংলাতে অতটা হয়নি। কিন্তু নুরগুলার যে রুটটা আমরা নিয়েছি, এটাতে অফরোডিং আছে, ভালো রাস্তা নেই। কিন্তু তোমরাই দেখো, তোমরা ডিসাইড করো, সিনারিটা দেখে ডিসাইড করো, শুধু যেদিকে তাকাবে সেদিকেই ছবি। কোন দিকে তাকাবে? দারুণ দারুণ, সুপার। ওফ, এরকম জায়গা দিয়ে মনে হয় যেন সারাদিন গাড়ি চালিয়ে যায়। হ্যাঁ, রাস্তাটা যদি একটু ভালো থাকে তাহলে ঠিক আছে। উফ, হেভি লাগছে, হেভি লাগছে। কোন দিকে তাকাবো? মনে হচ্ছে একদিকে তাকালে আরেকটা দিক মিস করে যাচ্ছি। হানলে ভিলেজ দেখা গেছে অনেকক্ষণ পরে। ওই যে দূরে দেখা যাচ্ছে হানলে অবজারভেটরি, আর ওই যে হানলে ভিলেজ। পুরো রাস্তাটাই এরকম দেখতে পেয়েছি, কিন্তু হানলে ঢোকার আগে হারিয়ে গেছি এই রাস্তাগুলোতে। এই রাস্তাগুলো যেরকম যেরকম গেছে, গিয়ে দেখছি একটা নদীর মধ্যে। মানে এখানে এই যে ট্রেলগুলো আছে, অনেকগুলো ট্রেল আছে, কোনটা দিয়ে কোনটা যাচ্ছে বোঝা যাচ্ছে না। একটা ভুল হয়েছে, ব্যাস নদীর সামনে এই চলে গেছি। এবার দেখি এদিক দিয়ে ওই পোলগুলো দেখে যেতে পারলে সব থেকে ভালো। রাস্তাই খুঁজে পাচ্ছি না, কোথা দিয়ে যাবো বুঝতে পারছি না। কোনো রাস্তাই নেই, কোথা দিয়ে যাবো? কোথায় রাস্তা পাচ্ছি না। দেখতে পাচ্ছি গ্রাম, কিন্তু ঢুকতে পারছি না। এবার দেখি এই পোলগুলো ধরে যাওয়ার চেষ্টা করি, যদি যেতে পারি। এই পোলগুলোই মনে হচ্ছে একমাত্র উপায় যাওয়ার। দেখা যাক। ঘুরেই যাচ্ছি হানলের চারিদিক দিয়ে, খুঁজে আর পাচ্ছি না। আর এরকম ডেঞ্জার ডেঞ্জার সব রাস্তা আসছে, মজাও লাগছে বেশ, কিন্তু পৌঁছাতেও তো হবে টাইমে। তো আবার সমুদ্রেই যেতে পারবো না আজকে। আরে বাবা, তো রাস্তার পুরো ষষ্ঠী হয়ে রয়েছে। আমি ফেসে গেলাম তো, পাখিটা সুন্দর বেরিয়ে গেল। ওরে বাপ রে বাপ, এটা কি, কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হারলে দেখতে পেলাম কাছে, তারপর আবার দূরে চলে গেল। কোথায় গেল কে জানে? রাস্তা তো গোল 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 ঘুরিয়েই যাচ্ছে। দারুণ দারুণ সব রাস্তা। ওফ, ফুল অ্যাডভেঞ্চার চলছে একদম। রাস্তা পেয়ে গেছি, কিন্তু এটা সঠিক রাস্তা নয়। ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরা, ওই যে একটা গাড়ি নামছে, আমরা ওখান দিয়ে এলাম। এটা রাস্তা নয়, এটা এটা কোনো একটা ভেতরকার রাস্তা, লোকালসদের রাস্তা। মানে রাস্তার নেচার দেখে একটা কিছু তো বোঝা যায়। নেচার দেখে যেটা মনে হলো, এটা নয়, এটা সেই রাস্তা নয়। গ্রামের ওপাশ দিয়ে কোনো একটা রাস্তা আছে, যেটা আমরা মিস করে গেছি, যার জন্য আমাদেরকে এতটা ঘুরতে হয়েছে। উমলিংলা ঘুরে এসে লাগেজগুলো রেডি করাই ছিল রুমে, লাগেজগুলো মাউন্ট করে এখন বেরিয়ে পড়লাম সোমরিরির উদ্দেশ্যে। কটা বাজবে, কতক্ষণ লাগবে, কত কিলোমিটার, সেগুলো এখনই বুঝতে পারছি না কিছু। তার কারণ ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তো নেটওয়ার্ক আসলে চেক করে তারপর ফার্স্টে তো নিয়মাতে যাবো, নিয়মাতে পেট্রোল ফুল করাতে হবে, তারপর ওখান থেকে সোমরিরি ঢুকবো। আমরা চলে এসেছি লোমার সেই চেকপোস্টে, যেখানে আমাদেরকে লাস্ট টাইম পারমিট দেখাতে হয়েছিল। তো এবার এটা ক্রস করে আমরা এসেছিলাম
ওই দিক থেকে এটা ক্রস করে আমরা যাব সোজা সোজা নিয়মা হয়ে মায়ে হয়ে ওদিক দিয়ে সোমরিরি ঢুকবো। তো আমাদের সিরিয়াল নাম্বার ছিল 54। আগের দিন যখন চেকপোস্টে এন্ট্রি করে বেরিয়েছিলাম তো সেটা আমাকে বলেছিল যে মনে রাখতে। দেখি এখন জিজ্ঞাসা করি বাবা জেসিবিটা কী অবস্থা, তো জলে ডুবে গেছে পুরো। আমরা লোমা চেকপোস্টের পর এবার এগোচ্ছি সোমরিরির দিকে। এখান থেকে ফার্স্টে যাব হচ্ছে নিয়মা, পেট্রোল ভরবো। তারপর মাহে থেকে আমাদেরকে টার্ন নিতে হবে। মাহে এখান থেকে 42 কিলোমিটার। মাহে অবধি রাস্তা যেটা বললো লোকালসরা যে ভালো, তারপর নাকি আবার একটু অফরোডিং আছে। যাই হোক, আর কি অফরোডিং তো থাকবেই, এমন কোনো দিন নেই যে অফরোডিং হবে না, থাকবেই, বুঝে গেছি, কোনো ব্যাপার না, হয়ে যাবে ওটাও। লোমা চেকপোস্টের ক্রস করার পর একটা বোর্ডে স্নো লেপার্ডের একটা ওয়ার্নিং ছিল দেখলাম। জানি না এখানে হয়তো স্নো লেপার্ড দেখা যায় কিনা কে জানে। যাই হোক, একটা ওয়ার্নিং ছিল দেখলাম, যদিও আমি চাই না রাস্তায় আমার সাথে স্নো লেপার্ডের দেখা হোক কোনোরকমভাবে। ওই জঙ্গলে সাফারি করতে গেলাম তখন দেখলাম, বা চিড়িয়াখানায় দেখলাম, সেটাই ঠিক আছে। রাস্তায় এভাবে দেখা হোক একদমই চাই না আমি। প্রত্যেকটা রুটের ল্যান্ডস্কেপ আলাদা। হানলে গেলাম, হানলের ল্যান্ডস্কেপ আলাদা, প্যাংগং ল্যান্ডস্কেপ আলাদা। এখন এই রুটটাতে যাচ্ছে, এই রুটটার ল্যান্ডস্কেপও আলাদা। এটা হচ্ছে এক পেট্রোল পাম্প এই রুটে নিয়মা, যেটা নতুন হয়েছে, আগেও ছিল না। এই রুটে আমাদের এটা ফুল করে নিতে হবে। এখান থেকে আমরা ফুল করে নিয়ে তারপর আমরা চলে যাব সোমরিরির দিকে। কারণ তার মাঝে এইখান থেকে কেলং অবধি কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না। এরপরে আমরা ডাইরেক্ট কেলংয়ে পেট্রোল পাম্প পাবো। 103 रुपया लीटर है। अच्छा, 103.81 ऊपर तक कर दीजिएगा। লাদাখ ইউনিয়ন টেরিটরি হওয়া সত্ত্বেও পেট্রোল প্রাইস এত কেন আমি বুঝতে পারলাম না। সব জায়গাতেই মোটামুটি 103 টাকা, 102 টাকা, 103 টাকাই প্রাইস, কেন জানি না। যাই হোক, এখন এগোচ্ছি। নিয়মা পার করলাম। মাহে এখান থেকে 23 কিলোমিটার। মাহে ব্রিজ থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। এটা হচ্ছে নিয়মা ভিলেজ। তোমরা যদি মাহের দিক থেকে আসো তাহলে নিয়মা ভিলেজ পার করে পড়বে পেট্রোল পাম্পটা। আর তোমরা যদি লোমার দিক থেকে আসো বা হানলের দিক থেকে আসো তাহলে নিয়মা ভিলেজের জাস্ট আগে পড়বে পেট্রোল পাম্পটা। এই হচ্ছে মাহে। এই হচ্ছে মাহে ব্রিজ। এই মাহে ব্রিজ থেকে এই এখানে ব্রিজের দিকে আমরা চলে যাব লেফট টার্ন নিয়ে। সোজা রাস্তাটা লে চলে যাচ্ছে, লেকে কানেক্ট করছে। এখানে চেকপোস্ট আছে, এখানে পারমিট জমা করতে হবে। ওয়েলকাম টু মাহে পিসিপি। যেটা বললো চেকপোস্ট থেকে সেটা হচ্ছে যে 12-13 কিলোমিটার ভালো পাবো এখন। তারপর থেকে কিছুটা অফরোড, কিছুটা ভালো, টোটাল 60 কিলোমিটার এই চেকপোস্ট থেকে। আমাদের এই যে চেকপোস্টে এন্ট্রি হলো, এখান থেকে টোটাল 60 কিলোমিটার। বারো 13 কিলোমিটার ভালো বললো কি? এইটার কথা বললো? এইটা ভালো না? এই তো, হ্যাঁ, এই যে পেয়ে গেছি। চলো, চলতে থাকো। সোমরিরি। এই জায়গাটার নাম হচ্ছে সুন্দর। আমরা এখান থেকে বাদিক নেব সোমরিরির দিকে। আমরা আজকে যাব কার্জক ভিলেজ। আমাদের বুকিং করা নেই, কোনো যোগাযোগ সেরকমভাবে পাওয়া যায়নি। 2-1টা ফোন নাম্বার ছিল, সেগুলোতে ফোন করে ফোনে পাওয়া যায়নি।
তো গিয়ে এখন হোমস্টে খুঁজতে হবে, লেকের কাছাকাছি কোনো হোমস্টে যদি পেয়ে যাই। তো এখনও তো মোটামুটি আরও 35 কিলোমিটার মতো বাকি আছে। টাইম হচ্ছে সন্ধ্যা 6টা। রাস্তাটা এখনো অবধি একদম যেখানে আমরা টার্নটা নিয়েছিলাম মাহে থেকে, সেখান থেকে এখনো পর্যন্ত রাস্তা এরকমই পুরো টার্ম্যাক, ভালো রাস্তা। অফরোডিং হয়তো আছে পরের দিকে। ওই মাহে চেকপোস্ট থেকে যে বললো রাস্তার আপডেট দিল, সে মনে হয় বহুদিন এখানে আসেনি। তার কারণ আমরা প্রায় 20-25 কিলোমিটারের ওপরে গাড়ি চালিয়ে ফেললাম, এখনও কিন্তু অফরোড কিচ্ছু পাইনি। এটা ছোট্ট ওয়াটার ক্রসিং, কিচ্ছু পাইনি। আর চাইও না যে অফরোড আসুক, সেটা আলাদা বিষয়, বাট ওরা বলছিল, তাই জন্য আমি ওটাকে রেকটিফাই করার চেষ্টা করছি আর কি। এই রে, এ তো বড় ওয়াটার ক্রসিং মনে হচ্ছে। চলো ঠিক আছে, এখান থেকে পার হয়ে যাবো আশা করছি। পার তো হতেই হবে। হয়ে গেছি পার, আরেকটা আছে সামনে। হ্যাঁ চলছে, আরেকটা আছে, এটাকে পার করতে হবে। ভালো ভালো ওয়াটার ক্রসিং দেখছি। চল রে, আরে ওকে ছাড়, তুই চল। অফরোডিং শুরু হয়ে গেছে, স্টপ হবে জানি না। সৌমরিরি সুপার ডিলাক্স টেন্ট, এখানে ক্যাম্প ফ্যাম্প হয় মনে হয়। এখনো সৌমরিরি দেখাই পেলাম না, আর বলছে সৌমরিরি সুপার ডিলাক্স টেন্ট। হ্যাঁ, একটু দেখা তো দাও, একটু ঝলক তো দাও। কোন রাস্তা কনফিউশন, এবার কোন দিকে যাওয়া যায় টেনশন হয়ে গেল। ওই রাস্তাটা না, এই রাস্তাটা, ওই রাস্তাটা মনে হয় কি সুপার ডিলাক্স ট্রেন না কি বলছিল, সেটা হয়তো। এই রাস্তাটাতেই যেতে হবে আমাদের, এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। একজন লোকাল গাড়ি যাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সে তো বললো এই রাস্তা ধরে সোজা যেতে হবে, আরও 1 ঘন্টা মতো লাগবে সৌমরিরি পৌঁছাতে। ওহ, এটা সম্ভবত যেটা দেখতে পাচ্ছ, আমি এখনো কনফার্ম নই, এটা কিয়াগারসো, এটা কিয়াগারসো লেক। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। বিউটিফুল ভিউ, দারুণ দারুণ লাগছে। এই এই আমার চাকাটা আবার অন্যদিকে চলে যাচ্ছে লেক দেখতে গিয়ে। হ্যাঁ এবার ঠিক আছে, এখনই পড়ে যেতাম। বাবা, রাস্তার অবস্থা তো খুব খারাপ। এই রাস্তা আর আমাদের ছাড়ছে না, এই রাস্তা চলছে। লেকটা ছোট হলেও দারুণ দারুণ, খুব সুন্দর। ওই দেখো স্নো ক্যাপ মাউন্টেন। এই জায়গাটা বেশ অন্যান্য জায়গাগুলোর তুলনায় ঠান্ডাটা কিন্তু বেশিই লাগছে মনে হচ্ছে যা। কারণ প্যাংগং বলো, হানলে বলো, লে তো ছেড়ে দাও,
বাদুম বলো, এইখানে ঠান্ডাটা একটু বেশি লাগছে মনে হচ্ছে। বাহ, ল্যান্ডস্কেপটা খুব সুন্দর তো। এই যে অবস্থা, রাস্তা হাত ফাত সব খুলে যাবে, গাড়ির তো খুলবেই, আমাদেরও হাত ফাত খুলে যাবে। ওই দেখো সৌমরিরি, ওই যে দেখা দিয়েছে সৌমরিরি। রাস্তা তো নেই, তারপর আবার এসব ওয়াটার ক্রসিং। তো নিচে কি আছে না আছে, মাটি আছে না পাথর আছে বোঝাও যাচ্ছে না, তো ডেঞ্জার অবস্থা। একটা বেশি ঘর বাড়ি দেখতে পাচ্ছি না, মানে এখনো পুরোপুরি টাচড না, হয়তো এখনো অনেকটা আনটাচ রয়ে গেছে সৌমরিরি। দৈর্ঘ্যে প্যাংগংয়ের মতো না হলেও সৌমরিরির সৌন্দর্য প্যাংগংয়ের সাথে তুলনা করা যায়। আমরা লেকের পাশে চলে এসেছি, এতক্ষণ লেক থেকে দূরে 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 চালাচ্ছিলাম। আমরা লেকের পাশে, আবার একটু ভালো রাস্তা পেয়েছি। যে পরিমাণে ঘরবাড়ি দেখছি, মানে একটাও নেই আর কি ঘরবাড়ি। সামনে গিয়ে কি হবে কি পাবো বুঝতে পারছি না, মানে ওই একটা টেনশন কাজ করছে। ঘরবাড়ি দেখা গেছে, দেখি কি হয় কি পাই। করে চারিদিক ঘুরে এখানে একটা আপাতত পাওয়া গেছে, এই হোটেলটা পাওয়া গেছে আপাতত।